আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া হুমকি ধামকি ম্যানিপুলেট করেছেন রাতের গভীরে। সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে এভাবেই বিস্ফোরক মন্তব্য করেছেন ক্রীড়া সাংবাদিক সেকেন্দার আলী। তার দাবি, গত বছরের অক্টোবর মাসে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে প্রভাব খাটিয়েছিলেন আসিফ মাহমুদ। এমনকি গভীর রাতে বিসিবি পরিচালকদের ফোন করে হুমকিও দেয়া হতো সালমান এফ রহমানের মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে। উল্লেখ্য, সেই নির্বাচনে জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল সভাপতি হিসেবে নির্বাচিত হন। তার বিপক্ষে কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেননি। ফলে নির্বাচনটি শুরু থেকেই নানা মহলে প্রশ্নবিদ্ধ হিসেবেই আখ্যা পায়। সমালোচকদের তালিকায় ছিলেন বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া আমিনুল হক এবং টাইগারদের সাবেক অধিনায়ক তামিম ইকবালের মতো পরিচিত মুখ। তাদের সেই আশঙ্কাই যেন সত্যি হলো। বিসিবির নির্বাচন নিয়ে আসিফ মাহমুদের নামে ভয়াবহ অভিযোগ তুললেন সাংবাদিক সেকেন্দার আলী। বিসিবি পরিচালকদের নাকি রাতের গভীরে হুমকি দেয়া হতো সালমান এফ রহমানের মামলায় জেলে ঢুকিয়ে দেয়ার। সালমান এফ রহমানের কেসে তাদেরকে ফাঁসিয়ে তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হবে। এই যে হুমকি দেয়া, এই হুমকি শুধুমাত্র তার পক্ষেই সম্ভব হয়েছিল। তবে নির্বাচনের সময় কিংবা পরবর্তীতে এসব অভিযোগ প্রকাশ্যে আনতে কেউই সাহস পাননি। এমনকি আসিফ মাহমুদের পদত্যাগের পরও বিষয়টি সামনে আসেনি। কিন্তু আমিনুল হক ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর থেকেই যেন থলের বিড়াল সামনে বেরিয়ে এলো। এদিকে বিসিবি নির্বাচন নিয়ে আমিনুল হক জানিয়েছেন, প্রশ্নবিদ্ধ এই নির্বাচন নিয়ে আলোচনা হবে এবং প্রয়োজন হলে পর্যালোচনা করা হবে পুরো প্রক্রিয়ার। তার এই বক্তব্যে যখন বিসিবিতে সম্ভাব্য পরিবর্তনের আভাস মিলছে, ঠিক তার পরের দিনই পারিবারিক কারণ দেখিয়ে দেশ ছাড়েন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সব মিলিয়ে বিসিবিকে নিয়ে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। এটার শেষ পরিণতি কি হবে সেটাই এখন দেখার বিষয়। ইশতিয়াক মাহিন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।